যার যেটা করতে ভালো লাগে সে সেটাই করবে। ইয়েস স্যার, সে সেটাই করবে। সত্যি? ইয়েস। ঠিক আছে, আমার যদি এখন তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে, আমিও নিশ্চয়ই তাই করবো। বৌমা, কতদিন এই ঘর কোনো মায়ের হাতে ছোঁয়া পায়নি। তুমি এই ঘরে এলে এই ঘরটা কেমন ঝলমল করে উঠলো। মনে বড় শান্তি পেলাম মা, মনে বড়ই শান্তি পেলাম। বাবা, আপনার চা। কি তুমি কেন? কুদরত কোথায়? আজ থেকে আর ক্ষুদ্র চাচা নয়, আমি আপনাকে খাবো। স্নান সেরে নিন, ব্রেকফাস্ট রেডি, সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করব। বাবা, আমাদের বৌমা দারুণ সব খাবার লাগিয়েছে। আসলে কি জানো, পরিবারের সবাই একসঙ্গে মিলে এরকম বসে খেলে সে খাবারের স্বাদই আলাদা হয়। আমাদের বৌমা তো প্রথম সকালেই সবাইকে একই টেবিলের মধ্যে বসিয়েছে। বৌমা, তোমার শাশুড়িকে ডাকোনি? হ্যাঁ, ডেকেছিলাম বাবা, উনি সকালেই লায়ন্স ক্লাবের জরুরি কনফারেন্সে চলে গেছেন। আরে খাও, ও এসে খাবে, খাও খাও। বৌমা, আরে তুমি বসো না, যাও যাও যাও, বসো। বসছি। হ্যালো। খুব জমিয়ে সংসার পেতেছো, তাই না? হ্যালো, কে কে আপনি? সূর্যের দগদগে আগুন আমি, আমার ভিতরে এত আগুন, আর তুমি পড়বে না তা কি করে? হ্যালো হ্যালো, স্টুপিড। শুধু অফিসারদের উপর নির্ভর করলেই চলবে না, তোকে সরজমিনে দেখতে হবে প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কিনা। তুমি কিছু ভেবো না মা, প্রোডাক্টের সুতো উঠে গেলে বা নকশির রং যদি একটু এদিক ওদিক হয় তাহলে প্রোডাক্ট রিজেক্ট করে দিচ্ছি। গুড। মনে রাখবি, এই অ্যাসাইনমেন্টটা সফল হলে আন্তর্জাতিক গার্মেন্টস বাজার আমাদের দখলে চলে আসবে। হ্যাঁ মা। নিতু, আয়, কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস? ঠিক আছে। আমরা কিন্তু তোদের নিতে এসেছি। তাই? আরে মিতু, কি খবর, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন আন্টি? ভালো। আন্টি, মা আপনার জন্য গুড় আর খই পাঠিয়েছেন। বাহ, মাটির পাত্রে ফুল লতার নকশি বেশ মানিয়েছে। এই, কেউ ভেঙো না, শোকেসে সাজিয়ে রাখবে। বাহ বাবা, অপূর্ব। খইয়ের সঙ্গে গুড় মিলানো, আরে এটা তো হলো বাঙালির একটা ঐতিহ্য। কতদিন যে আমার কপালে সব জোটে না। কুদরত, এগুলো আমার ঘরে নিয়ে আয় তো। দিদি, ছোট কোথায়? ছাদে, আজকাল টবে ফুলের চাষ করছে। দু একটা ফুলও ফুটেছে, যা দেখবি যা। ছোট আসতে নাচতে শুরু হয়েছে। এই, তোমাকে না বলেছি আমাকে ছোট বলবে না? আমার তোমাকে ছোট ডাকতে ভালো লাগে, তাই আমি ডাকবো। আচ্ছা, যার যেটা করতে ভালো লাগে সে সেটাই করবে। ইয়েস স্যার, সে সেটাই করবে। সত্যি? ইয়েস। ঠিক আছে, আমার যদি এখন তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে, আমিও নিশ্চয়ই তাই করবো। ছাড়ো ছাড়ো। এবার বলো, আর কোনোদিন আমাকে ছোট বলে ডাকবে না? ঠিক আছে, আমি আর কখনো ছোট ডাকবো না। মনে থাকে যেন। হ্যাঁ? ওই যে ভাইয়া চলে এসেছে। ও, আমি তো সাগরদা ঋতু থেকে নিতে এসেছি, আমি তাহলে যাই। হ্যাঁ, ওকে, টাটা। হ্যালো মিস্টার, নিজের কাজটা করুন। স্টার্ট। টেক কেয়ার। ছোট, আই পাটকাছি। আই আই। বাবার দিকে খেয়াল রেখো, ওষুধপত্র ঠিক মতো দিও। ঠিক আছে। আর চায়ে চিনি দিও না, বাবা চাইলেও না। তুমি এই বাড়িতে যাওয়ার পরে সব নিয়মই পাল্টে যাবে।
তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো বৌমা। আসবো। এসো মা। হ্যালো মিতু, কি হলো মিতু, কথা বলছো না কেন? আকাশ, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বলো। এখন বলবো না, তাহলে? কাল বিকেলে সার্ভে গার্ডেনে এসো। বেশ। আকাশ, হুম। এই যে সবুজ গাছপালা, নীল আকাশ, চারদিকে জল, এই সব কিছু আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। মিতু, তুমি যা বলছো আমি তা বিশ্বাস করতে চাই। তুমি সত্যি বলছো তো মিতু? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে আমার চোখ মিথ্যে বলছে? মিতু, এই আমি চোখ বন্ধ করলাম। যদি আমার সঙ্গে ভালোবাসার স্বপ্নে বেড়াতে চাও তবে আমাকে ছুঁয়ে দেখো, আর যদি না চাও তাহলে আমি চোখ খুলে দেখব সব শূন্য, তুমি নেই।